নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। তো কী কী করবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, ঘুমাইতে উঠে নিয়ে প্রথম কামগুলো, ঘর দুয়ারগুলো ভালো করে ঝাঁঝাটা দিয়ে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, এদিকে আম গাছের ফুলটা। তো দেখো বন্ধুরা, এখন আমি দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। এদিকে শুভঙ্করকে স্কুলে দিয়ে পাঠানোর জন্য একটু রেডি করে দিয়েছি। ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, মানে সকাল সকাল, খুব সকালে স্কুলটা, তো সেখানে ছেলেপেলেরা উঠতে চায় না। তো আমাকে মেলা কষ্ট করে ওকে উঠাতে হয়। তো এটাই ছেলেপেলেদের মানে অভ্যাস। তো দেখো, আজকে যদি বলি একটু স্কুল নাই, তাহলে দেখো আমাদের আগে উঠে বসে থাকবে। তো আজকে স্কুল আছে, তো দেখো চাতনটা পাইনি, তো মেলা কষ্ট করে উঠিয়ে রেডি করে দাঁড় করে রেখেছি যে আমি কাজগুলো সেরে নিই। তো বাসি দূরে তো যাতে নেই, তো আমি ওকে ঘরটা ঝাড়ঝাটা দিয়ে তো স্কুলে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই যে শুভঙ্করকে স্কুলে গাড়িতে চাপিয়ে নিতে যাচ্ছি। এই যে তো স্কুলে গাড়িতে বসিয়ে দিয়ে সোজা বাড়ি চলে এসেছি। এসে নিয়ে যে কল পরে বাসন কটা ছিল, তো সকাল সকাল ওর কিছু লাগলে এগুলো কাজকামগুলো একটু দেরি হয়ে যায়। তো কী করা যাবে, ছেলেপুলে একটু স্কুলে পাঠাতেই হবে। তো সেদিন ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে যে কাজগুলো সেরে নিচ্ছি। তো আমার ব্লগটা যেটা প্রথমবার দেখছো, তাদের যদি একটু ভালো লেগে থাকে, যে যেখান থেকেই দেখছো, সে অবশ্যই কমেন্ট করে জানাবা, সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক করে দিবা। আর আমার পুরাতন বন্ধুরা আছে, তাদেরও অনেক অনেক ভালোবাসার ইচ্ছে জানালাম। তোমরা এইভাবেই আমার পাশে থাকো, সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আমি মেলাটা এগিয়ে গেছি। আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিরা। এইভাবেই কমেন্ট করবে। তোমাদের একটা একটা কমেন্ট আমার ভিডিও করার ইচ্ছাটা খুব জাগিয়ে দেয়, মানে খুব ভালো লাগে। তো বন্ধুরা, তারপরে যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন কটাও ধোয়া হয়ে গেল। তো এখন কড়াইটা আর ধুচ্ছি না, কড়াইটা রেখে দেবো এভাবে, মানে একটু পরে ধুয়ে নিলেও অসুবিধা নাই। তো দুপুরবেলা চান করার আগে কড়াই বাড়ায় যা বাসন থাকবে সেগুলো ধুয়ে নেবো। তো এই বাসন কটা নিয়ে রেখে দিচ্ছি। মানে এদিকে এখন আবার তোমার দাদা ভাই কাজে যাওয়ার জন্য টিফিনগুলো আমি ভরে দিতে হবে, যে কারণে নাহলে সকালবেলা যায় আর আস্তে আস্তে বিকাল হয়ে যায়, তাহলে ওরকমই না খেয়ে থাকে। শুভ সকাল, আশা করি আপনারা ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এখন সব কাজ কাম সেরে ট্রেনে একটু চাটা নিয়ে বসে পড়েছি। এই যে চা খাই নেবো এখন। তো তোমরা সঙ্গে থাকো, কী কী করছে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আর যারা আমার প্রথমবার ব্লগটা দেখি, তাদের যদি একটু ভালো লেগে থাকে, যে যেখান থেকে দেখছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। এটা শুভঙ্করের দুধ স্কুল থেকে এসে গেছে, তো এখন ওকে দুধটা খেতে দিচ্ছি। আর এই যেদিকে চন্দ্রা দুধটাকে গুলিয়ে দেবো হরলিক্সটা দিয়ে। এই যে হরলিক্স এর ভিতরে দেখো দেখো বন্ধ করে। তো এদিকে শুভঙ্কর স্কুলতে চলে এসেছিলো, ওকে দুধ খাবে টাইপে বিড়ি দিতে চলে গিয়েছিলাম। তো বিড়িটা দেওয়ার পরে যে পাতাটা ভিজিয়েই রাখছি বন্ধুরা, দেখতেই পারছো। সব পাতাগুলো ভিজিয়ে, এখন যদি পাতা না ভিজিয়ে রাখি বিকালে আর কাটতে পারবো না। তো আমি আগাম পাতাগুলোই বেশিরভাগ ভিজিয়ে রাখি। তো 2 দিন ধরে পাতাটা ভালো পাচ্ছি না বলে আগাম পাতা ভিজাচ্ছি না, বিড়িটা দিয়ে আসার সঙ্গে সঙ্গে পাতাগুলো ভিজিয়ে রাখি। তো একটু ক্যারি পানিতে ভরে নিয়ে রোদরে রেখে দেবো, খালি জাগটা চলে আসবে জলদি। তো তারপরে দেখো এদিকে আমি রান্নার এখানে চলে এসেছি, রান্নার সব কিছু গুছানোর জন্য। তো রান্নার আজকে করলাটা ভাজবো আর মুসুরির ডালটা রাঁধবো। তো ওর ভিতরে পেঁয়াজ আর রসুনটা দেবো, সেজন্য ওগুলো রেখে দিয়েছি। আর আজকে দুপুরবেলায় এই কটা জিনিসই করব, আজকে সবজি আর কিছু রাখতে পারিনি। তো যেটুকু ছিল বাড়িতে সেগুলো দিয়ে রান্না করে নেবো। তো দেখো বন্ধুরা, এদিকে চন্দ্রাবি খেলা করছে। ও বলছে আমি মা এগুলো কাটি করে দেখাই, মানে ওর ছোট ছোট খেলনা দিয়ে খেলছে। তো ওই সবজিটা ভালো ছিল না, তো এদিকে সোজা চলে আসলাম। তারপর রান্নার ঘরে ডালটা সোমবার দিয়ে নেবো। ভাতটা আমি চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এদিকে ডাল সোমবার দিয়ে পর একটু রসুনটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো টমাটো সব কেটে, তো টমাটোরটা আমি কেটে রেখে দিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। তো দেখো এখন এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে ডালটা ঢেলে দেবো। তো আমি ডালটা হলুদ নুনটা দিয়ে ভালো করে গরম জল করে মিক্স করে রেখে দিয়েছি। তো এখন ডালটা আমি ছেড়ে দেবো। ডালটা সুন্দর হয়ে গেলে সুন্দর করে তারপরে লাস্টওয়ালা করলাটা ভেজে নেবো। তো
তারপরে এবার এদিকে অল্প কটা কাপড় চাপড় ভিজিয়ে রেখেছিলাম তোমার দাদা ভাই আর আমার শ্বশুরমশাই, ওগুলোকে কাচতে হবে। তো বেলাটা হয়ে গেছিলো, সেজন্যই বললাম আজকাল রান্নাটাই করে নিই, রান্নাটা করে নিলে আবার টাইম মতন না খেতে দিলে আবার শুভঙ্করের প্রাইভেটে যাওয়ার একটু দেরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি এই যে করলাটা বানিয়ে রেখেছিলাম অল্পটুকু জল দিয়ে, এখন আর ভালো করে জলটা দিয়ে রাখছি। তো দেখো এই যে করলাটার বিচিগুলো আছে, বিচিগুলো বের করে নিচ্ছি। তো বিচি কটা বের করে নিয়ে ভাজা করলে খুব ভালো হয়, মানে খাতি কালা বিচিটা বাছতে হয় না। তো তোমার দাদাভাই এরকমই পছন্দ করে। তো কে এভাবে করে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি সবগুলো বিচিগুলো এরকম করে বের করে নিচ্ছি, তো খেতে খুব সুবিধা হয়। তো এদিকে দেখো বন্ধুরা, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, সবার শেষের দিকে যে কাপড়টা ধোয়ার জন্য চলে এসেছি কলপারের দিকে। তো আমি কাপড়গুলো কেচে আবার বাসন কটা আছে ওগুলো আমি ধুতে হবে। তো কাপড় টাপড় কাচা হয়ে গেলে তারপরে যে দেখো বন্ধুরা, সোজা চলে এসেছি শুকাতে। এই জায়গায় এখন তো প্রচণ্ড রোদ বাড়ায়, এখন আর জামা কাপড় শুকানোর টেনশনটা লাগে না, মানে শুকিয়ে যায় একদিনে সব জামা কাপড়গুলো। তো দেখো বন্ধুরা, এদিকে আমি নিচেই দিলাম শুকাতে, নাহলে ছাদে নিয়ে যাওয়া লাগতো। তো এখন যতটা পর্যন্ত রোদটা বেড়ে আর বিকাল ইস্তা কাচতে সব জামা কাপড়গুলো শুকিয়ে একবার কটমটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, সব কাপড় চাপড়গুলো শুকাতে দিলাম। তো এদিকে আবার সোজা কাপড় টাপড় শুকিয়ে নিয়ে তারপরে সোজা চলে এসলাম ঘরের দিকে। জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিলাম চেয়ারের পর, আর বিছনাটা আমি গুছিয়ে রাখছি। তো এখন আমি একটু ভালো করে বিছনাটা ঝেড়ে নিচ্ছি, যে কারণে যে সকালবেলা একটু বসে বিছনা পরে বসে একটু বিড়ি কটা মুঠা করেছিলাম, তো সেই জন্য মশলা টশলা দিয়ে একবার মাখা চাকা হয়ে আছে। তো ওগুলোই সব আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, তো বিছনা ঝাড়া হয়ে গেলে তারপর আমি এদিকে সোজা ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঘরটা বেশ এলোমেলো হয়ে আছে। তারপরে গরমকাল পড়ে গেছে, তো এখন তো সবাই নদীতে চান করতে যাবে, আমরাও সবাই নদীতেই চান করতে যাই বেশিরভাগ। শুভঙ্করকে নিয়ে যাই সঙ্গে, তো নিয়ে একটু রান্নাবাড়িটা করে সবার শেষের দিকে যে সব কাজ কামগুলো সেরে নিয়ে তারপর সোজা চলে যাব, মানে ওদিকে নদীতে গেলে তো আর সহজে মানুষ ছেলেপেলে আসতে চায় না, উঠতে চায় না, খুবই বায়না করে। শুধু এটা ওটা দিয়ে ঘাটে গেলে তো প্রচণ্ড জলে সব খেলাধুলা করে, সাঁতার কাটে সব। সেদিন আর আমার একা একা জানে বন্ধুরা, নদীতে একলা একলা ছেলেপেলে গেলে খুব ভয় লাগে। সেদিন আমি সঙ্গেই যাই ওদের সঙ্গে, যে আমি চান দান করে ওদেরও চান টান করাই নিয়ে উঠাই নিয়ে চলে আসি। তারপর বন্ধুরা এদিকে আমার ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো মানে পুরো কাজগুলো একবার সেরে নিয়ে সবার শেষের দিকে যাব চান করার জন্য। তো বন্ধুরা দেখতেই থাকুন। তো এদিকে চান ধান করে সোজা চলে এসে আসার পর আমার শ্বশুরমশাই শুভঙ্করকে সব খেতে দিলাম। বন্ধুরা সব কাজ কাম সেরে নিয়ে রান্নাবাড়ি করে চান ধান করে যে ভাত খেতে বসে পড়েছি। তো এই যে শুভঙ্কর ভাত খাচ্ছে, আমি চন্দ্রাজনী ভাতটা মাখিয়ে নিয়েছি, ওকে ভাতটা খাওয়াইয়ে দিচ্ছি। চন্দ্রা, আচ্ছা। তো এদিকে শুভঙ্করের প্রাইভেট যাওয়ার সময় হয়ে গেছে, তো আমি ভাবলাম একটু রাস্তাটা এগিয়ে দিয়ে আসি। তো রাস্তা আছে, রাস্তাটা পার করার জন্য এই যে যাচ্ছি, যে পল্লবীও আছে, আরাধ্যা, এরা সব আমার জায়ের মেয়ে, এগুলো সব একসঙ্গে যায়। তো এখানে দাঁড়িয়ে আছে পল্লবী আরাধ্যার জন্য। তো আরাধ্যা তো বাইরে এসে দাঁড়িয়ে আছে। তো এই দেখো বন্ধুরা, এটা আমার দিদা দাদু, আমার দিদা দাদুরা আমার বাড়ির পাশেই থাকে। মানে আদিন পর যাচ্ছে তো ভয় খাচ্ছে। আমি পাখা দিলেও সেখানে আমাদের তো দুলা অনুষ্ঠান দিল। এই যে বন্ধুরা, তোমার দাদাভাই এসেছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিওতে দেখা করছি, ততক্ষণের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার চলে আসবো নতুন দিনে, নতুন সকাল নিয়ে, নতুন ব্লগ নিয়ে।